মা নর্মদা উদ্গমস্থলের কুণ্ড। আর মায়ের যে চরণামৃতের কথা মানে হেডিংয়ে আপনারা দেখেছেন, সেটা এখান থেকেই কিন্তু পাওয়া যায়। মায়ের জল মানেই মায়ের চরণামৃত। আর এটা যেহেতু উদ্গম স্থল, সেই জন্য এখানে কিন্তু স্নান করা বা এখানে পা দেওয়া জলে, এগুলো কিন্তু একদম কঠিনভাবে মানা করা হয় এবং মন্দিরের তরফ থেকে সেটা লেখাও আছে। সেটা আপনার ভিডিওতে দেখতেও পাচ্ছেন যে এটাই মায়ের চরণামৃত। অমরকণ্টকে এলে পরে মায়ের চরণামৃত কোথা থেকে নেবেন? এই মায়ের উদ্গম স্থল থেকে, এখান থেকেই আপনারা জল ভরে নিতে পারেন। সেই জল পুজোও করতে পারেন, আবার পানও করতে পারেন। কিন্তু অন্য কোনো কিছুতে মানে এই জলে স্নান করতে, এখানে পা দিয়ে স্নান করা বা এখানে চান করতে নামা, এই জলকে নোংরা করা, এগুলো কঠিনভাবে মানা। মায়ের জলকে কোথাওই অপরিষ্কার বা নোংরা করতে নেই, কিন্তু এই জলে পা দেওয়া কঠিনভাবে মানা করা থাকে। এই জন্য যে মায়ের এটা শ্রীচরণামৃত। তদীয় পাদ পঙ্কজম নমামি দেবী নর্মদে। যদি আমরা নর্মদা অষ্টকম দেখব শঙ্করাচার্যজি বলছেন, গতং তदैव मे ভয়ং তদম্বুবিক্ষিতং যদা। এই জল দেখে, মা তোমার এই জল দেখে আমাদের সমস্ত প্রকারের ভয় দূরীভূত হয়ে যাচ্ছে। গতং তदैव मे ভয়ং। আবার কি বলছে? সমস্ত রকমের পাপ তাপ যেটা হরণ করে এই যে মায়ের এই জল রূপকে দেখলে এবং এই জল পান করলে, এই জলে সমস্ত রকমের পাপ তাপ, যত প্রকারের তাপ আছে আমাদের, সমস্ত প্রকারের তাপও মানে দূরীভূত হয় এবং সমস্ত প্রকারের পাপও দূরীভূত হয়। এটা নর্মদা অষ্টকমের মধ্যেই কিন্তু বলা আছে। আর মায়ের চরণামৃত যদি আপনারা পান করেন, যে কোনো প্রকারের কঠিন রোগ ব্যাধি হোক, যে কোনো শোক হোক, তাপ হোক, সব এক নিমেষে যেন কোথায় জুড়িয়ে যায়। একটা অন্য রকমের শান্তি, একটা অন্য রকমের আনন্দ হয় মায়ের কাছে বসে থাকলে, মায়ের জলকে দেখতে থাকলে। চতুর্দিকে দেখুন মা নর্মদার জয়কারা দেওয়া হচ্ছে, জালেশ্বর মহাদেবের জয়কারা দেওয়া হচ্ছে। আর গুড়ি 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 করে বৃষ্টি পড়ছে। এখন ভোরবেলা 7টা বাজে। অদ্ভুত এক অপূর্ব আনন্দ হচ্ছে মায়ের কাছে বসে। নর্মদে হর। সবাইকে ভক্তিপূর্ণ প্রণাম। মা নর্মদা তোমার জয় জয়কার হোক। মা নর্মদা উদ্গমস্থলের কুণ্ড। আর মায়ের যে চরণামৃতের কথা মানে হেডিংয়ে আপনারা দেখেছেন, সেটা এখান থেকেই কিন্তু পাওয়া যায়। মায়ের জল মানেই মায়ের চরণামৃত। আর এটা যেহেতু উদ্গম স্থল, সেই জন্য এখানে কিন্তু স্নান করা বা এখানে পা দেওয়া জলে, এগুলো কিন্তু একদম কঠিনভাবে মানা করা হয় এবং মন্দিরের তরফ থেকে সেটা লেখাও আছে। সেটা আপনার ভিডিওতে দেখতেও পাচ্ছেন যে এটাই মায়ের চরণামৃত। অমরকণ্টকে এলে পরে মায়ের চরণামৃত কোথা থেকে নেবেন? এই মায়ের উদ্গম স্থল থেকে, এখান থেকেই আপনারা জল ভরে নিতে পারেন। সেই জল পুজোও করতে পারেন, আবার পানও করতে পারেন। কিন্তু অন্য কোনো কিছুতে মানে এই জলে স্নান করতে, এখানে পা দিয়ে স্নান করা বা এখানে চান করতে নামা, এই জলকে নোংরা করা, এগুলো কঠিনভাবে মানা। মায়ের জলকে কোথাওই অপরিষ্কার বা নোংরা করতে নেই, কিন্তু এই জলে পা দেওয়া কঠিনভাবে মানা করা থাকে। এই জন্য যে মায়ের এটা শ্রীচরণামৃত। তদীয় পাদ পঙ্কজম নমামি দেবী নর্মদে। যদি আমরা নর্মদা অষ্টকম দেখব শঙ্করাচার্যজি বলছেন, গতং তदैव मे ভয়ং তদম্বুবিক্ষিতং যদা। এই জল দেখে, মা তোমার এই জল দেখে আমাদের সমস্ত প্রকারের ভয় দূরীভূত হয়ে যাচ্ছে। গতং তदैव मे ভয়ং। আবার কি বলছে? সমস্ত রকমের পাপ তাপ যেটা হরণ করে এই যে মায়ের এই জল রূপকে দেখলে এবং এই জল পান করলে, এই জলে সমস্ত রকমের পাপ তাপ, যত প্রকারের তাপ আছে আমাদের, সমস্ত প্রকারের তাপও মানে দূরীভূত হয় এবং সমস্ত প্রকারের পাপও দূরীভূত হয়। এটা নর্মদা অষ্টকমের মধ্যেই কিন্তু বলা আছে। আর মায়ের চরণামৃত যদি আপনারা পান করেন, যে কোনো প্রকারের কঠিন রোগ ব্যাধি হোক, যে কোনো শোক হোক, তাপ হোক, সব এক নিমেষে যেন কোথায় জুড়িয়ে যায়। একটা অন্য রকমের শান্তি, একটা অন্য রকমের আনন্দ হয় মায়ের কাছে বসে থাকলে, মায়ের জলকে দেখতে থাকলে।
চতুর্দিকে দেখুন মা নর্মদার জয়কারা দেওয়া হচ্ছে, জালেশ্বর মহাদেবের জয়কারা দেওয়া হচ্ছে, আর গুড়ি 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 করে বৃষ্টি পড়ছে। এখন ভোরবেলা 7টা বাজে। অদ্ভুত এক অপূর্ব আনন্দ হচ্ছে মায়ের কাছে বসে। নর্মদে হর, সবাইকে ভক্তিপূর্ণ প্রণাম। মা নর্মদা তোমার জয় জয়কার হোক। দেখুন এই নর্মদা অষ্টকমের মধ্যেই কিন্তু বলা আছে একদম শুরুতে, সবিন্দু সিন্ধু সুস্খল তরঙ্গ ভঙ্গ রঞ্জিতম দিশৎসু পাপ জাত জাত কারি বারি সংযুতম কৃতান্ত দূত কাল ভূত, কি বলা আছে, ভীতিহারি বর্মদে। ভীতিহারি, ওই যে ভয় দূরীভূত হয়। এবং শুধু তাই নয়, বর্মদে, বর্ম প্রদান করেন মা, একদম মানে কবচের মতন বর্ম প্রদান করেন এবং তার মধ্যে একদম সুরক্ষিত রাখেন। আবার বলছেন শঙ্করাচার্যজি, যে শ্রী শঙ্করাচার্যজি কি বলছেন, গতং তদৈব মে ভয়ং তদম্বু বিক্ষিতং যদা। মা তোমার এই জলরূপ দেখে মা কৃপা করে এই রূপে কিন্তু অবতীর্ণ হয়েছেন। এবং আমরা যদি নর্মদা সহস্র নাম পাঠ করি, দেখব কি লেখা আছে, নান্য দেবী নান্য দেবী নান্য দেবী মোহিতালে। মা খুব কৃপাময়ী। গতং তদৈব মে ভয়ং, সমস্ত প্রকার ভয় দূরীভূত হয়েছে। তদম্বু, তদ অম্বু বিক্ষিতাং যাদা, তার সাথে এই যে এটাকে সন্ধিবদ্ধ করা হয়েছে, তদম্বু বিক্ষিতাং যাদা। আমি তোমার এই জলরূপ দর্শন করে আমার যখন আমি তোমার এই জলরূপ দর্শন করলাম, তোমাকে দর্শন করলাম, জলরূপ মা তোমাকে এই রূপে যখন দর্শন করলাম, তখন আমার সমস্ত প্রকারের ভয় দূরীভূত হলো। মৃকাণ্ড সৌন সৌনকা সুরাদিশেবি সর্বদা। তো এইভাবে ওই জন্যই বলা হচ্ছে ভীতিহারি বর্মদের। মা কিন্তু বর্ম প্রদান করছেন, অর্থাৎ সমস্ত প্রকার ভয় দূরীভূত করছেন। শুধু নয়, কবচের মতন একদম সুরক্ষিত করে রাখছেন। আবার বলছে কি, সমস্ত প্রকারের দুরন্ত পাপ তাপহারি সর্বজন্তু শর্মদে। দুরন্ত পাপ তাপহারি, সমস্ত প্রকারের পাপ এবং তাপ হরণ করে নেয়। শুধু পাপ নয়, তাপও হরণ করে নেয়। সমস্ত প্রকারের শোক রোগ সব হরণ করে নেয় মা। সেজন্য মায়ের এই যে উদ্গম স্থলের এই কুণ্ড, মা, আপনারা তো বলতে পারেন যে অন্য যে সমস্ত জায়গায় মায়ের জল আমরা দেখছি সেটাও তো মা, তাহলে সেখানে যে চান করছি, অনেক মহাত্মা বা অনেক সিদ্ধ পুরুষরা আছেন যারা মায়ের জলে স্নান ওইভাবে করেন না, হয়তো কোনো কিছু দিয়ে জল তুলে নিয়ে পাড়ে বসে চান করছেন, সেরকম অনেকেই আছেন। কিন্তু আপনি স্নান করতে পারেন, অবশ্যই পারেন, কিন্তু তার আগে কিছু প্রসেস থাকে, অর্থাৎ মায়ের কাছ থেকে অনুমতি নেওয়া, মায়ের প্রণাম মন্ত্র করা। সেই জল আগে এর ওপরে ভিডিও আছে লাড্ডু গোপাল চ্যানেলে, সেটা লিঙ্ক আমি দিয়ে দেবো। সরাসরি মায়ের জলে হুট করে পা দিয়ে নেমে যাওয়া ওটা উচিত নয়। মায়ের কাছ থেকে অনুমতি নেওয়া, মায়ের জল আগে পান করা, মায়ের প্রণাম মন্ত্র করা, এরপর আপনি মায়ের জলে স্নান করতে যান বা মায়ের কোলে অবগাহন করুন। কিন্তু উদ্গম স্থল যেহেতু ওটা উদ্গম স্থল এবং ওর মধ্যে ওটা পুরো বিষা যন্ত্রের আকারে কিন্তু তৈরি, ওটা যে কোনো শেপ কিন্তু নয়,
কুণ্ডটা খুব সাধারণ নয়, ওটা কিন্তু পুরোটা বিশা যন্ত্রের আকারে তৈরি, এবং এটা তপভূমি নর্মদাতে উল্লেখ করাই আছে। যে পুরো কুণ্ডটা আপনারা দেখছেন, এটা একটা বিশা যন্ত্র, শক্তিশালী যন্ত্র। তাহলে আপনি ওই যন্ত্রের মধ্যে পা কীভাবে দেবেন, এবং ওখান থেকে মায়ের উদ্গম স্থল, ওখানে আপনি পা কীভাবে দেবেন, এবং ওই জলে স্নান কিভাবে করবেন, সেই জন্য মন্দিরের পক্ষ থেকে ওটা লেখাই আছে যে এই জলকে আপনি চরণামৃত হিসাবে গ্রহণ করতে পারেন, আচমন করতে পারেন, মাথায় দিতে পারেন, যেখানে কষ্ট হচ্ছে আপনি মাকে স্মরণ করে বলতে পারেন। হ্যাঁ, এই জল উদ্গমস্থল থেকে জল উঠিয়ে নিয়ে আপনি মহাদেবের পুজো করতে পারেন, বা পুজোর কাজে, বা সেই জলকেও আপনি মাতৃরূপে পুজো করতে পারেন, সেটা যার যার যেরকম আর কিছু এখানে করা যায় না। মায়ের জলের কাছে বসে